সুপ্রিয় দর্শক শ্রোতা, 8টি বিয়ে করে পঞ্চগড়ে ঘটে গেল আজব একটি ঘটনা। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে জানবো আসলে সে কিভাবে 8জন মহিলাকে বিয়ে করলো। আসলে 8টা বিয়ে করাটা আসলে বাংলাদেশে এই প্রথম আমি শুনেছি তার মানে নিউজে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি। আপনার কি নাম? আমার নাম কালাম, মোহাম্মদ কালাম। আপনার নাম কালাম। আচ্ছা, আমরা শুনলাম যতটুক ঢাকা থেকে আসলে আপনার এই ঘটনাটা শোনার পর আমরা আসলে এই অনেক দূর থেকে চলে আসছে আপনার সাথে একটু কথা বলার জন্য বা আপনার এই যে ফ্যামিলিটা দেখার জন্য। এরা সবাই আপনার কি হয়? আমার স্ত্রী, সবাই আমার স্ত্রী। সবাই আপনার স্ত্রী? আর ওনার আমার 4 সন্তান আর 2 সন্তান বাইরে আছে। আচ্ছা, এরা সবাই আপনার স্ত্রী? জি। এখানে কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8 জন, প্রায় 7 জন আছে এখানে। 7 জন। আরেকজন কই? আর বড় জন আছে ঘরে। তার মানে আপনি 8টা বিয়ে করেছেন। জি। আপনার বড় বউ কই, একটু দেখাবেন? বড় বউ বাবার বাড়িতে গেছে। আচ্ছা, মেজোটা কই? মেজুটা হলো না, যে এইটা হচ্ছে 2 নম্বর বউ। হ্যাঁ, এটা 2 নাম্বার। হ্যাঁ। আচ্ছা, আর ইনি? 3 নম্বর। 3 নাম্বার। হ্যাঁ। এরপরে উনি হলো 4 নম্বর। উনি হলো 4 নাম্বার। আর ও হচ্ছে আমার 5 নম্বর বউ। এই 5 নাম্বার। হ্যাঁ, এই যে 6 7 8 নম্বর। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসলে খুবই অন্যরকম একটা বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রথম আমি দেখেছি একজন মানুষ 8টি বিয়ে করতে পারে। আসলে আমি অনেক জায়গায় দেখেছি। কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছে বা একটা দেখেছিলাম আমরা যে এক লোক নাকি 7টা বিয়ে করে সে প্রবাসে থাকে। ভাই আপনি কোথায় থাকেন? আপনি কি করেন? আমি মালয়েশিয়া থাকতাম। মালয়েশিয়া আপনি থাকতেন? এখন কই থাকেন? এখন তো চলে আসছি। এখন দেশেই থাকেন। কি করেন আপনি? গাড়ির ব্যবসা। গাড়ির ব্যবসা করেন? আচ্ছা আচ্ছা, আপনি গাড়ি ব্যবসা করেন। আর বিয়ে আপনি প্রথম বিয়ে কবে করেছিলেন? কত প্রথম বছর বিয়ে আগে? করছি তখন 97 সালে। 97 সালে। এরপরে আপনি এই যে এতগুলো বিয়ে করার মানে কি, মানে একটু যদি আমাদেরকে বলতেন রহস্যটা কি নাকি? রহস্য হলো আসলে কি, আমার বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা। হ্যাঁ, আমাদের বাপ চাচা হলো 7 জন। জি। 7 জনের মধ্যে 8 জন ছিল, একজন পরে মারা গেছে, কিন্তু 7 জন ছিল। 7 জনের মধ্যে কারোর এই পুত্র সন্তান হয় না। তো বাপ চাচারা মিলিয়া তখন আল্লাহ কাছে মানত করছিল যে যার সন্তান হবে সে সন্তানে 8 ভাইয়ের নামে 8টা বিয়ে করবে। এই আচ্ছা আচ্ছা, ওই বাবার কথা রাখার জন্যই আপনি? শুধু বাবা কথা বলতে। কিন্তু আপনার আর কোনো ভাই নাই? হ্যাঁ, আর কোনো ভাই নাই? আমার 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 বড় ভাই আছে। বড় ভাই আছে? উনি কয়টা করছে বিয়ে? উনি উনি একটাই বিয়ে করছে। একটাই করছে, তাই না? তার মানে আপনি শুধু আপনার বংশে হ্যাঁ, 8টা বিয়ে করছেন। প্রথম সন্তান। আপনার বাবা কয়টা করছিল? আমার বাবাও একটাই করছিল। আপনার বাবা একটা করছিল। আচ্ছা, একটু যদি আমরা এই ভাবিদের সাথে একটু কি কথা বলা যাবে? আপনার এই যে মেজো ভাবিকে কোনটা? আমাদের এই যে আপনার মেজো বউ না? আচ্ছা, 2 নম্বর 3 নাম্বারটা কোনটা? উনি একটু লজ্জা পায় না? 3 নম্বর। আচ্ছা, 3 নাম্বার। আমি একটু ওনার সাথে একটু কথা বলি। একটু মাইক্রোফোনটা দেন ওনাকে। মাইক্রোফোনটা দেন। এটা না মাইক্রোফোন? হ্যাঁ হ্যাঁ, এটা মাইক্রোফোন। এটা একটু দেন। হ্যাঁ, এটা একটু দেন ওনাকে, একটু দেন, আমরা একটু কথা বলি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। আচ্ছা, এই যে আপনাকে তো কালাম ভাই প্রথম বিয়ে করেছিল। জি। আজ থেকে কত 23 বছর না ভাই? 23 বছর। না, উনার বিয়ে হয়েছে 16 বছর। 16 বছর হয়েছে? না, আমার বাবা থাকতেই 4 বিয়ে করছি। আর 4 বিয়ে বাবা মারা যাওয়ার পরে বাবা বলে গেছিল যে বাবা আর তো 4টে বিয়ে করাইতে পারি নাই, কিন্তু আমার কথাটা রাখিস। মানে তাছাড়াও বলছে বাবার কি এমন ছিল, ইচ্ছা ছিল যে ছেলেকে 8টা বিয়ে করাইতে হবে? মানে বিষয়টা আমরা একটু ক্লিয়ার না, একটু যদি বলতেন। বাবার আমি প্রশ্ন করছিলাম, এই কথাটা তো আমি প্রশ্ন করছিলাম। বাবা বলছিল আমি স্বপ্নে দেখছি, আমরা মানত করার পরে আমরা স্বপ্নে দেখছি 7টা বউ, কিন্তু আমার বাবা তো 7টা বউ দেখে 8টা বউ দেখে দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, 8টা বউ আর কি। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা একটু বাবার সাথে, ওনারা কি একটু কথা বলবে আমাদের সাথে? হ্যাঁ, বলবে না কেন? আচ্ছা আচ্ছা, এমন কোনো উনি কয় নাম্বার? উনি কয় নাম্বার? উনি হ্যাঁ, উনি হলো 4 নম্বর। 4 নাম্বার। ওনার সাথে একটু একটু মাইক্রোফোনটা ধরেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোনটা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উনি তো আপনার হাজবেন্ড, তাই না? জি। আপনার হাজবেন্ড তো আগে 3টা বিয়ে করছে, জানি। আপনি তো 4 নাম্বার না? জি। তা আপনি এই যে ওনাকে কি দেখে বা ওনার 4টা বউ দেখেও আপনি কিভাবে ওনার সাথে মানে এইভাবে সম্পর্কে জড়াইলেন বা ওনাকে বিয়ে করলেন, একটু বলবেন আমাকে? আসলে কালাম সাহেবের মন অনেক ভালো। হুম হুম। আমি তার মনটা দেখেই তাকে বিয়ে করেছি। তার মনটা দেখে? হ্যাঁ, মানে এই যে তার 4টা বউ আছে, হ্যাঁ, আপনি একটাবার ভাবেন নাই যে উনি 4টা বউকে সময় দিলে আপনি সময় পাবেন কিনা, বা আপনি কোনো কিছু না ভাবে কি ওনাকে বিয়ে করে ফেলছেন? না, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব বাজে না। দ্বন্দ্ব বাজে না? সবাই মিলমিশে থাকতে পারেন? সবাই মিলমিশে আছি। আচ্ছা আচ্ছা, উনি কোন নাম্বার আপনার পিছনের জন? উনি 5 নম্বর। উনি 5 নাম্বার। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? সালাম
হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন? জি আমি ভালো আছি। আপনি 5 নাম্বার না? জি। আপনি 5 নাম্বারে মানে ওনাকে বিয়ে করছেন। আচ্ছা যাই হোক, এখন এটা কি আপনার বাচ্চা? জি। আচ্ছা টোটালি আপনার কালাম ভাই আপনার টোটাল কয়টা বাচ্চা? টোটাল হলো এখানে তো দেখতেছি 1 2 3 4টা 6টা। ছয়টা, দুইটা বাচ্চা স্কুলে আছে। আচ্ছা আচ্ছা, এরা কি মানে কয় নাম্বার? এটা কত নাম্বার? এই তো এই সিরিয়াল তো এমনি করছিলাম সাথে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাবি, এখন এই যে আপনি 5 নাম্বারে, আপনি কোন উদ্দেশ্যে বা আপনার সাথে কি সম্পর্ক, বা আপনার বাবা মা কি ওনার কাছে বিয়ে দিছে না কিভাবে হয়েছিল একটু যদি আমাদেরকে বলতেন। আসলে আমাদের সম্পর্ক নাই, কোনো কিছু ভাবে হয় নাই, কিন্তু আমাদের গার্জেনের মাধ্যমে হয়েছে। গার্জেনেরা জানে সব, ওনার যে আরো স্ত্রী আছে সবাই আমার গার্জেনেরা জানে, জেনে শুনে ওনারাই দিছে। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের যে ঘটনাটা এটা আমাদের এলাকার সবাই জানে, যার জন্য আমাদের এই পূর্বপুরুষ থেকে শুরু করিয়া এখন যারা আছে নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয়েছে যে আপনি অনেক ভালো মনের মানুষ এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারতেছেন। আর আপনার বউরা সবাই কি একসাথে খাচ্ছে লচ্ছে, মানে আপনার সাথে থাকতেছে এরকম? আসলে আমার গুণ নাই, গুণ হয়েছে আসলে ওদেরই। আচ্ছা, মানে আচ্ছা। ওরা যেভাবে মিল করে থাকে আসলে আমারও এই জন্য আমি আরো বিদেশ থাকি না। দিদি একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনি তো মনে হয় যে 5 6 নাম্বার না? জি। উনি 6 নাম্বার। আচ্ছা আপনার কি নাম? আমার নাম তাহমিনা। তাহমিনা। আচ্ছা এই যে আপনারা, এই যে আমি প্রত্যেক মানুষকে আসলে সবাইকে একই প্রশ্ন করতেছি, আপনি কি মনে করে বা এই যে কি উদ্দেশ্যে ওনাকে বিয়ে করেছেন, কি আপনি যদি বলতেন। আমার ফ্যামিলি ওনার কাছে বিয়ে দিছে, তো বিয়ে করছি। আর যখন শুনতে পারছি যে ওনার আরো মানে স্ত্রী আছে, আর আমার তো অন্য কোনো বোন নাই, তো আমি অনেক খুশি হয়েছি যে এখানে এসে বোন পাবো। আর ওরাও আমাকে অনেক আদর করে, বোনের মতোই দেখে, কখনো কষ্ট দেয় না। তার কোনো অভিযোগ আছে কিনা ওনারে নিয়ে? না, কোনো কোনো অভিযোগ নাই। তার মানে এই যে 7 8 জন বউ আপনারা মানে সবাই মিলেমিশে থাকতে পারতেছেন, বোন মনে করতেছেন সবাইকে। হ্যাঁ, কেউ কেউ কে মানে হিংসা করে না, সবাই বোনের মতোই দেখে। আচ্ছা আচ্ছা, সবাই বোনের মতো দেখে। ওইটাই মানে আমার গুণ নাই, আসলে ওদের গুণেই আমি। যাই হোক, মানে আপনি আসলে ধন্য। আসলে ওনার কাছে একটু দেন তো, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনি কয় নাম্বার? আমি 7 নাম্বার।